السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم النار وهم فيها كالحون ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين ربنا أخرج منها فإن عدنا فإنا ظالمون قال اخسئوا فيها ولا تكلمون إنه كان فريقا من عبادي يقولون ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين فاتخذتموهم سخريا حتى أنسوكم ذكري وكنتم منهم تضحكون إني جزيتهم اليوم بما صبروا أنهم هم الفائزون قال كم لبثتم في الأرض عدد سنين قالوا لبثنا يوما أو بعض يوم فاسأل العادين قال إن لبثتم إلا قليلا لو أنكم كنتم تعلمون أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই আয়োজনে অংশগ্রহণের তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সূরাতুল মুমিনুনের আমার খুবই প্রিয় কিছু আয়াত আমি আপনাদেরকে তেলাওয়াত শুনিয়েছি সূরাতুল মুমিনুনের 101তম আয়াত থেকে শুরু করে 118তম আয়াত। এর আগে সূরাতুল হাজ আছে, সূরাতুল আম্বিয়া আছে। সূরাতুল আম্বিয়া এর একটি আয়াত আপনাদেরকে লিখে রাখতে বলবো, যদি সুযোগ থাকে আপনাদের কখনো কখনো এটা পড়বেন। আয়াত নাম্বার হচ্ছে 46, সূরাতুল আম্বিয়া আয়াত নাম্বার 46। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা ইন মাসাতহুম নাফহাতুম মিন আযাবি রাব্বিকা লা ইয়াকুলুন্না ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন ওয়ালা ইন মাসাতহুম নাফহাতুম মিন আযাবি রাব্বিক, যদি আপনার রবের শাস্তির একটু হালকা বাতাস
আপনাদেরকে আলতো করে স্পর্শ করে, তখন যে সকল ব্যক্তিরা তারা এই দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুসারে চলে না, তখন তারা চিৎকার করে বলতে থাকবে ইন্না কুন্না যালিমিন, হায় আল্লাহ আমরা তো জুলুম করেছিলাম। ইস্যুটা একটু আপনাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। আরবিতে মাস শব্দের অর্থ হচ্ছে আলতো করে স্পর্শ করা। মাস মানে কি? হালকা করে স্পর্শ করে বলে মাস। যেমন মাসাজ করে না, মাসাজ, মাসাজ কিন্তু আরবি শব্দ, কোরআনের শব্দ, লা মাসাজ, তাই না? তো মাস মানে হলো স্পর্শ করা, হালকা করে স্পর্শ করা। এই স্পর্শটা কেমন? স্পর্শটা হলো যখন আপনার গায়ে যদি এসে বাতাস পড়ে তাহলে কেমন স্পর্শ হবে, এরকম স্পর্শ হলো ম্যাস। আবার আল্লাহ তাআলা বললেন জাহান্নামীরা, তারা কিন্তু এখনো জাহান্নামে যায় নাই। যখন তাদেরকে বলা হবে তোমাদের জাহান্নামে যেতে হবে, তোমরা ভালো করে শুনবা, যখন তাদেরকে বলা হবে যে জাহান্নাম ইজ দেয়ার ডেস্টিনেশন, তখন এই সকল ব্যক্তিরা তারা জাহান্নামের দিকে তো তারা যাবে, কিন্তু দূর থেকে, হতে পারে 1000 মাইল দূর থেকে, জাহান্নামের একটু নাফহা, নট নাফখ, নাফখ মানে হচ্ছে গরম বাতাস। যেমন আপনার মুখ থেকে যদি বাতাস বের হয়, এটা কি গরম বের হবে না? মুখ থেকে গরম বাতাস, আপনি চাইলে ঠান্ডা বাতাস বের করতে পারেন, কিন্তু মুখ থেকে যখন বাতাস বের করবেন তখন এটা গরম বাতাস। ফাইদা নুফিখা ফিস সূরি, যখন ফু দেয়া হয়, নাফখাতুন মানে হচ্ছে ফু, ফুয়ের মাধ্যমে গরম বাতাস বের হয়, এটাকে বলে নাফখ। কিন্তু আল্লাহ তাআলা বলছেন নাফহা, হা নট খ। নাফহাতুন মানে হচ্ছে ঠান্ডা বাতাস। কেমন বাতাস? যেটা উষ্ণ না, জাহান্নাম থেকে বের হচ্ছে, কিন্তু বাতাস হওয়ার কথা গরম, কিন্তু বাতাসটা তো গরম না, বাতাসটা তত গরম না। এই রকম জাহান্নামের কোনো বাতাস যখন মানুষের গায়ে এসে হালকা করে আছড়ে পড়বে, এবং এই বাতাসটা নাফহাতুন কেমন বাতাস? আমরা যখন দরজা খুলি তখন একটু বাতাস ঢুকে না? জানালা তখন আপনি যখন খুলবেন দেখবেন হঠাৎ করে জানালা দিয়ে একটু বাতাস ঢুকে না, আপনার একটু গালে মনে হয় একটু ঠান্ডা হালকা বাতাস লাগলো মনে হবে, শরীরে একটু হালকা একটু বাতাস যে লেগেছে আপনি অনুভব করবেন, এটাকে বলা হয় নাফহাতুন। যখন ওয়ালা ইম মাসাতহুম, যদি এবং অবশ্যই যদি, মাসাতহুম তাদেরকে স্পর্শ করে, জাহান্নামীদেরকে, নাফহাতুম মিন আযাবি রাব্বিকা, আপনার রবের শাস্তির এইরকম বাতাস সদৃশ সামান্য একটু জাহান্নাম থেকে এসে ভেসে আসা, জাহান্নাম থেকে বের হওয়া একটু হালকা বাতাস, দরজা খুললে জানালা খুললে যেমন একটু বাতাস আসে, এরকম যখন বাতাস তাদের গায়ে গিয়ে একটু আছড়ে পড়বে, তখনই তারা চিৎকার করে বলতে থাকবে লা ইয়াকুলুন্না, অবশ্যই, লাম মানে অবশ্যই, তাসদীদযুক্ত নুন মানেও কি অবশ্যই, লামুত তাকিদ নুনুত তাকিদ, যারা আরবি গ্রামার পড়েন, লামুত তাকিদ এবং নুনুত তাকিদ, তারা চিৎকার করে বলতে থাকবেই ইয়া ওয়াইলানা, হায় আমাদের তো শুরু হয়ে গেছে আযাব। এখন কিন্তু আযাব থেকে 1000 মাইল দূরে, আযাবের তো কিছু চিহ্নই দেখা যায় না, একটু বাতাস, এই বাতাস, এবং বাতাসও কিন্তু জাহান্নাম থেকে গরম বাতাস বের হচ্ছে এরকম না, আবার দমকা বাতাস তুফানের মতো বের হচ্ছে এরকম না, এটা বের হচ্ছে ইয়া ওয়াইলানা, আয় শেষ, আর উপায় নাই, শেষ হয়ে গেলাম রে, আমাদের তো আর বাঁচার কোনো উপায় নাই, ইন্না কুন্না যালিমিন, তখন সব বলে দেবে হায় দুনিয়ার জীবনে তো আমরা জুলুম করেছি। জুলুম তো দুই প্রকার, জুলুম হচ্ছে স্রষ্টার প্রতি, জুলুম হলো সৃষ্টির প্রতি। সৃষ্টির প্রতি জুলুম দুই প্রকার, একটা হলো ব্যক্তি তার নিজের প্রতি করে, আর একটা হচ্ছে অন্যের প্রতি করে। অন্য সেটা মানুষও হতে পারে, মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীও হতে পারে, তাই না? বা প্রাণী ছাড়া অপ্রাণীও হতে পারে। ইন্না কুন্না যালিমিন, আমরা জুলুম করেছি, চিৎকার করে বলতে থাকবে সেদিন। কেন এত সত্য কথা বলে? কেন হঠাৎ করে তাদের সত্য কথা বলার কারণ কি? কারণ তারা বুঝতেছে বাঁচার কোনো উপায় নাই, অতএব কোনোভাবে সত্য স্বীকার করে টোরে যদি কোনো অবস্থায় বাঁচা যায়, কিন্তু বাঁচার তো কোনো উপায় নাই। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদি আপনি সেই আয়াতগুলোকে যদি আপনি সূরাতুল মুমিনুনের শেষের আয়াতগুলোর সাথে মিলিয়ে পড়েন, ফাইদা নুফিখা ফিস সূরি, ওইখানে হচ্ছে নাফহাতুন, এর হচ্ছে নাফখাতুন, যখন হয় it will be blowed in the flow or in the trumpet, যখন সিংহায়
ফুৎকার দেওয়া হবে, ফাইদা নফিখা, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদিন ওয়ালা ইয়াতাসাআলুন, সেদিন কোনো রিলেশন, আনসাবা নো রিলেশন, নো নসব, নসব মানে বংশধারা। এই যে আপনি দুনিয়াতে বলছেন আমার বাপ দাদারা অমকে ছিল, আমার অমকে তমক ছিল, অমকের সাথে আমি চা খাই, অমকের সাথে আমি ঘুরে বেড়াই, তাই না? লা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদিন, অন দ্যাট ডে নো রিলেশন উইল ওয়ার্ক আউট। সেদিন কোনো ধরনের সম্পর্ক কোনো কাজেই লাগবে না, কোনো ধরনের সম্পর্ক। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে জিজ্ঞাসাই করবে না। সম্পর্ক তো বহু পরের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই যে 3টে জায়গায় কেউ কারো কথা মনে করবে না? 3টে জায়গায়, এর মধ্যে ইনদাল মিজান, ইনদাস সিরাত, ইনদাল হিসাব। তিনি কি বলেন নাই মিজানের সময়, যেদিন দাড়ি পাল্লায় মাপ ওজন দেওয়া হবে, যেদিন পুলসিরাত পার হবে, আল্লাহ তাআলা কি বলেন নাই ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আপনি সেই দিন দেখবেন মোমেন নারীদের এবং পুরুষদের তাদের ডানে এবং তাদের সামনে আলো দৌড়াতে থাকবে, এবং বিপরীত দিকে আপনি দেখতে পাবেন মুনাফিক এবং মুনাফিক পুরুষ এবং নারীদেরকে। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। সেদিন আলোর কোনো অস্তিত্ব থাকবে না কাফের, মুশরিক, মুনাফিকদের জন্য কোনো আলোর অস্তিত্বই থাকবে না সেই দিন। কেবল ঈমানদারদের কিছু আলো থাকবে তাদের ডানে এবং তাদের সামনে। এই আলোর গতিতে তারা বের হয়ে যাবে, পুলসিরাত পার হয়ে তারা চলে যাবে আলোর গতিতে। তোমরা বুঝতে পারছো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, আলোর গতিতে তারা কি পুলসিরাত পার হয়ে যাবে, যেটাকে আমরা সিরাত বলি, পুলসিরাত। পুলসিরাত পার হয়ে যাবে। পুলসিরাত কিন্তু জাহান্নামের উপর দিয়ে। পুলসিরাত যখন তারা পার হয়ে যাবে, পেছন থেকে মুনাফিকরা কিন্তু মুসলমান সমাজে বসবাস করে, কিন্তু অন্য সমাজে বসবাস করে না। মুনাফিকরা কিন্তু মূর্তি পূজক না, অথবা তারা কি মুশরিক না, তারা মুসলমানদের মতোই দেখতে। কিন্তু এরা কি, এরা সেই দিন ওদেরকে বলবে, ভাই আমরা না আলাম নাকুম মাকুম, আমরা না তোমাদের সাথে একসাথেই থাকতাম? ক্বালু বালা, হ্যাঁ, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া গাররাতকুমুল আমানি হাত্তা জা আমরুল্লাহ। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, বরং তোমরা সবসময় ফিতনার আশপাশে দিয়ে ঘুরতা, যেখানে গেলে তোমার দিন রক্ষা হবে না ওই সকল জায়গায় ঘুরতা। অমুকের সাথে রিলেশন, তমুকের কাছে ঘুরো, অমুকের পিছনে যাও, তমুকের ধরো, ইত্তকার তোমরা করতে। এর মাধ্যমে তোমরা তোমাদের নিজেদেরকে সবসময় ফিতনার কাছে নিয়ে তোমরা উপস্থিত করতে। যেখানে গেলে তোমাকে হয়তো একটু মূর্তি পূজাকে সাপোর্ট করা লাগবে, যেখানে গেলে তোমাকে ধর্ম বিদ্বেষকে সাপোর্ট করা লাগবে, যেখানে গেলে তোমাকে ধর্ম বিদ্বেষী যারা, দিন বিদ্বেষী, আল্লাহ বিদ্রোহী, আল্লাহর বিরুদ্ধে কথাবার্তা বলে, কিন্তু তুমি উঠতে পারতেছো না, কারণ তুমি তো তার সাপোর্টার, তুমি তো তার বন্ধু, তুমি তো তার আত্মীয়, তুমি তো তার কাছ থেকে যে সুযোগ সুবিধা নিচ্ছ, এই কারণে তুমি সেখান থেকে উঠতে পারো নাই। ইন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম, এবং তোমরা কি অপেক্ষায় ছিলা, মনে করছো আচ্ছা ঠিক আছে কয়েকদিন এরকম যাক, একটু ভালো আছি, এরপরে যখন পরিবর্তন হবে তখন আমরা কি নিজেদের পরিবর্তন করে নেব। একদল লোক তো সবসময় কেবল এনভায়রনমেন্টের দোষ দেয়, কেবল এনভায়রনমেন্টের দোষ দেয়, কেবল পরিস্থিতির দোষ দেয়। ওই পরিস্থিতিতে আমি পড়েছিলাম আল্লাহ, এই কারণে ভালো কাম করতে পারি নাই। আল্লাহ তাআলা বলবেন ফিমা কুনতুম, তোমরা কেমন অবস্থায় ছিলে দুনিয়াতে, তোমরা কেন আমল করতে পারলে না, আজকে তোমাদের এই দুর্দশা কেন? বলা হবে একদল লোকের, ছোটরাও না বুঝলেও আপনারা খেয়াল করবেন। তখন তারা বলবে কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, আল্লাহ আমরা তো জমিনে দুর্বল ছিলাম, কিছু বলতে পারতাম না, কেউ আমাদের কথা শুনতো না, বললে আমরা নিপীড়িত নির্যাতিত হতাম, বললে আমরা ট্রলের শিকার হতাম, বললেই লোকেরা আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করতো, জুলুম করতো, একটা করতো সেটা করতো। কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, উই ওয়ার মার্জিনালাইজড ইন দ্য সোসাইটি। আল্লাহ তাআলা বলবেন আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতুন ফাতুহাজিরু ফিহা, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না, তুমি ওইখানেই কেন থাকলা, অন্য জায়গায় যেতে পারতা না তুমি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল ইমিডিয়েটলি রিজেক্ট। ভালো এনভায়রনমেন্টে থাকলে যে ভালো হওয়া যায় নট নেসেসারিলি, আর খারাপ এনভায়রনমেন্টে থাকলে যে ভালো হওয়া যায় না নট নেসেসারিলি। ভালো এনভায়রনমেন্টে কি নূহ আলাইহিস সালামের ছেলে ছিল না? নবীর ঘরের চেয়ে ভালো এনভায়রনমেন্টের কি? নবীর ঘরের চেয়ে ভালো এনভায়রনমেন্টের কি?
যখন প্লাবন তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল, তখন আল্লাহ তাআলাকে নূহ আলাইহিস সালাম বলেছেন, ইয়া ইয়া রব, হে আমার রব, ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হক। আপনি বলেছেন আমাকে এবং আমার পরিবারকে রক্ষা করবেন, আমার সন্তান তো আমার পরিবারের অংশ, আর আপনার ওয়াদা তো হক, কারণ আপনি তো কি ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আপনি তো ওয়াদা ভঙ্গ করেন না, তো আপনি আমাকে আমার সন্তানকে বাঁচান। আল্লাহ সুবহানাহু বলেছেন না না। তিনি এবার তার ছেলেকে তার আগে বলেন, ইয়াবনি ইরকাম মা'ানা ওয়ালা তাকুম মাল খাসিরিন, আমার সাথে উঠো, জাহাজে উঠো, তুমি ধ্বংস হয়ে যাবে নাইলে। সে বলল না, সাআউই ইলা জাবালি ইয়াসুমুনি মিনাল মা, ওই যে পাহাড় আছে, পাহাড়ের চূড়ায় উঠবো, পানি থেকে আমি বাঁচবো। বলছে না বাবা, আজকে কেউ বাঁচাতে পারবে না, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে কেউ বাঁচাতে পারবে না। তারপরও সে ওইখানে উঠবেই, ওইখানেই সে বাঁচবে। এবার তিনি দেখলেন ছেলের তো বুঝাতে পারেন না, আল্লাহর কাছে বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না, ভালো এনভায়রনমেন্টে ছিল, পজিটিভ এনভায়রনমেন্টে, নবীর সন্তান, এনভায়রনমেন্ট তাকে বাঁচাতে পারে নাই। আবার ফেরাউনের ঘরে আসিয়া আলাইহিস সালাম কি বড় হয়ে, আসিয়া আলাইহিস সালাম কি সেখানে দিন প্র্যাকটিস করেন নাই? শুধু কি দিন প্র্যাকটিস করেছে, এই পৃথিবীতে শ্রেষ্ঠতম দুজন নারীর উদাহরণ আল্লাহ তাআলা মুসলমানদের জন্য দিয়েছেন। ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন ওয়া মারইয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা। দুজন নারীর কথা আল্লাহ তাআলা বলেছেন। এর মধ্যে একজন হচ্ছে আসিয়া বিনতে মুজাহিম। আসিয়া, তার স্বামী তো এই পৃথিবীর সবচেয়ে বড় কি, এই পৃথিবীর সবচেয়ে বড় তাগুত, এর চেয়ে বড় তাগুত আর কেমনে হয়? সে তার নিজেরই রব দাবি করেছে না, এই পৃথিবীতে আর কেউ নিজকে রব দাবি করে নাই, সেই শুধু দাবি করেছে। তো তার অধীনে তো পৃথিবীর শ্রেষ্ঠতম নারীর, তার অধীনে, তার এনভায়রনমেন্টে, তার পরিবেশে পৃথিবীর শ্রেষ্ঠতম নারীর গল্প ঘটেছে, তার ঘটনা ঘটেছে। এবং তিনি আল্লাহকে বলেছেন, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, আল্লাহ আপনার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দিন। রিলেশনটা কোন পর্যায়ে হইলে বলা যায় যে আপনার কাছে একটা ঘর বানিয়ে দিন? এটা কি সাধারণ রিলেশন নাকি? আপনি প্রধানমন্ত্রী বলতে পারবেন নাকি আপনার কাছে থাকতে চাই আমি? বলতে পারবেন? কি লেভেলের রিলেশন হলে রবের সাথে এরকম দাবি করা যায় তার কাছে? এটা তিনি তৈরি করতে পেরেছেন কিসের উপর ভিত্তি করে? এনভায়রনমেন্ট ইজ নট এ ব্যারিয়ার। এনভায়রনমেন্ট কোনোদিন এনভায়রনমেন্টে দোষ দিয়ে লাভ নাই। মূলত দোষ তো আমাদের ইমান দুর্বল। এই কারণে আমরা কেবল লুপহোল খুঁজি, ওইখান থেকে বিভিন্ন ধরনের কম্প্রোমাইজ, কেবল কম্প্রোমাইজ, এর বাইরে কোনো কিছু নাই। সম্মানিত ভাইয়েরা, বোনেরা, সেই দিন এগুলো কোনো কাজে লাগবে না। সেদিন লোকেরা চিৎকার করে বলতে থাকবে, ইন্না কুন্না যালিমিন, আমরা তো জুলুম করেছিলাম। এমনকি এই যে মায়েরা বা বাবারা, এই যে আমরা ধরেন বাবা, আমরা তো জানি কি পরিমাণ দৌড়াই দিন রাত। শেখও জানে আমরা তো বাপের ক্যাটাগরির লোক, কি পরিমাণ দৌড়াই পোলাপাইনগুলো যেন একটু ভালো থাকে, আমার সন্তান থাকুক দুধে ভাতে, আমার সন্তান থাকুক দুধে ভাতে, এটাই তো আমাদের। এই জন্য দৌড়ায় লোকেরা, একটা চাকরি করে, দুইটা কাজ করে, তিনটা এই করে, বহুত কিছু। আবার মায়েদের কথা চিন্তা করেন, সকালে বাচ্চাকে স্কুলে নিয়ে যায় দৌড়ে, এরপরে আইসা আবার রান্নাবান্না, আবার দৌড়ে নিয়ে আসে, এরপরে কোচিং সেন্টারে নিয়ে যায়, হুলুস্থুল অবস্থা। কিসের জন্যে? মানে কোন জায়গায় যাওয়ার জন্য? জান্নাতের পথে নাকি জাহান্নামের পথে? কোন পথে? জান্নাতের আলোচনা আছে নাকি কোথাও? কেউ করে জান্নাতের আলোচনা? জান্নাতের আলোচনা তো আপনি করতে পারবেন না। জান্নাতের আলোচনা আপনি সারেন্ডারে না হয়ে করলেন, আপনি অন্য জায়গায় গিয়ে করেন তো দেখি জান্নাতের আলোচনা, সে তো আলোচনা করতে পারবেন না। তাইলে এই যে দৌড়াচ্ছি আমরা, কিসের জন্য দৌড়াচ্ছি? কিসের জন্যে? ওদেরকে কি সফলতার দিকে আমরা নিয়ে যাচ্ছি নাকি ব্যর্থতার দিকে নিয়ে যাচ্ছি? এই সন্তানরা কিন্তু কিয়ামতের দিন এই পিতামাতার বিরুদ্ধে অভিযোগ দাঁড়া করাবে, আল্লাহ ওরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তারা আমাদেরকে পথ দেখায় নাই। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আল্লাহ তাআলা বলেছেন আমি তো ন্যাচারালি সৃষ্টিগতভাবে মানুষকে দুটো পথ দেখিয়ে দিয়েছিলাম। সৃষ্টিগতভাবে তারা জানতো যে এইটা পথ, এটা পথ, কিন্তু তার পিতামাতা তাকে সে পথ দেখায় নাই।
পিতামাতা তাকে তো প্রতিষ্ঠানে, ভালো প্রতিষ্ঠানে নিয়ে আসে নাই, দিনই প্রতিষ্ঠানে নিয়ে আসে নাই, কেবল ঘুরছে অন্য জায়গায় দৌড়ানো। কোথায় গেলে দুনিয়া পাবে, কোথায় গেলে দুনিয়ার উন্নতি হবে, চাকরি বাকরি করতে হবে না, এগুলো তাদের মাথায় ছিল। কিন্তু কিয়ামতের দিন এই যে আজকের রিলেশন, যেটা আপনি এরকম দৌড়াদৌড়ি করছেন, এগুলো কোনো কাজে লাগবে না। কিন্তু আজকে আপনি এত দৌড়াদৌড়ি করলেন না, কেবল ওদেরকে দিন শিখিয়ে দিলেন, আল্লাহকে চিনিয়ে দিলেন, কিয়ামতের দিন ওই রিলেশনটাই কাজে লাগবে, ওরাই সেদিন কাজে লাগবে। কিন্তু আজকে যাদের জন্য, দুনিয়ার জন্য যাদের পেছনে দৌড়ালেন, ওরা কিয়ামতের দিন লা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, প্রশ্ন করবে না, আলোচনা করবে না, জিজ্ঞেস করবে না, কোনো কিছু নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন দৌড়াবে, পালাবে বাবা মাকে দেখে। এই যে পরিস্থিতি, এটা আল্লাহ তাআলা বললেন, এবং যিনি বলেছেন তিনি তো সব জানেন, নাকি জানেন না? তার কাছে কি কোনো কিছু অস্পষ্ট আছে? কোনো সন্দেহপূর্ণ জিনিস আছে তার কাছে? না, তিনি বলছেন, এবং তিনি বলছেন ফামান সাকুরাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আর যাদের আমল নামা, যাদের মেজানে দাড়ি পাল্লা একটু ভারী হবে, সাকুলাত, তারাই সফল। হোয়াট ইজ দ্য মিনিং অফ সফলতা? ফালাহ। ফালাহ মানে কি? ফালাহ মানে হচ্ছে, আপনারা কৃষক দেখেছেন, ফাল্লাহ মানে হচ্ছে কৃষক। কৃষকরা কি করে? তারা ফসল বুনে, ফসল বোনার পর এরপর থেকে এসে বলে না যে ফসল তো বুনলাম, কই আমার তো ফসল হয় না। এখনই ফসল বোনার পরে তারপরে দৌড়ে যায় না, এখন ফল কেটে নিয়ে আসবে, করে নাকি? কি করে? অপেক্ষা করে না? সেখানে নিড়ায়, প্রতি মুহূর্তে সেখানে আগাছা যেন না ধরে, মাজরা পোকা বা বিভিন্ন পোকা যেন তাকে নষ্ট করে না দেয়, অথবা অন্যদের পশুগুলো যেন সেখানে মুখ না দেয়, এবং সেখানে আবার সার ইত্যাদি দেয়া, কীটনাশক দেয়া, পানি দেয়া, ইত্যকার কি পরিমাণ টেনশনে থাকে। আবার ঝড় এসে যেন এগুলো নষ্ট না হয়ে যায়, লণ্ডভণ্ড না হয়ে যায়, এত টেনশনে পেরেশানিতে থাকে। একদিকে পরিচর্যা, অন্যদিকে সতর্ক। একজন ইমানদার, তিনি একদিকে তার ইমানের পরিচর্যা করেন, অন্যদিকে ইমান যেন নষ্ট না হয় এই ব্যাপারে তিনি কি থাকেন? সতর্ক থাকেন। আর আমরা তো বাপদাদার আমলে কবে একবার, অথবা ওই আদম আলাইহিস সালামের যুগে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছিলাম, ওইটা নিয়ে এখনো আসি, তাই না? ওই যে আলমে আরওয়াহে যে একবার আল্লাহ জিজ্ঞেস করছিলেন আলাস্তু বিরাব্বিকুম, তখন আমরা বলছিলাম ক্বালু বালা। ওই যে একবার বলছি, মনে করছি ওইটাই যথেষ্ট, এরপরে আর এটার কোনো রিনিউয়াল কোনো কিছু নাই, তাই না? তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন ইমানদার হচ্ছে আল ফাল্লাহের মতো, আল মুফলিহুন, তারা কৃষকের মতো, কৃষকের মতো তাদের ইমানকে তারা নিয়ে আয়, তারা এটাকে তারা পরিচর্যা করে। ওমান খাফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদিন। ইন্টারেস্টিংলি আল্লাহ তাআলা তিনি যখন মানুষের ব্যর্থতার জন্যে শব্দ উল্লেখ করলেন, সেটা বললেন খুসর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, অথবা খাসিরু আনফুসাহুম, খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা। খাসিরা শব্দের মূল অর্থ হলো যে ব্যবসায়িক কাজে লস করা, বুঝতে পেরেছেন? ব্যবসায়িক কাজে লস করা মানে ফাইন্যান্সিয়াল লসকে বলা হয় খাসিরা, খসরান। আদারওয়াইজ নষ্ট হওয়া, এটা খারাবান, খারিবা, এগুলো খারাপ। যেমন আমরা বাংলা বলছি খারাপ, খারাপ শব্দটা মূলত আরবি, খারাবুন থেকে খারাপুন, বাংলাদেশে খারাপুন হয়ে গেছে, কারণ বাংলাদেশে বাটারে বিকৃত করে প বলে ফেলছে আর কি। তো এটা মূলত খারাপ। তো এখন ওটা খারাপ বা অন্য কিছু হতে পারতো, বা হালাক হতে পারতো, কিন্তু আল্লাহ বলছেন খাসিরা। কারণ এই পৃথিবীর মানুষ তারা সব কিছু অর্থনৈতিক মানদণ্ডে তারা হিসাব করে। আমি ওইখানে গেলে কত টাকা পাবো, ওইখানে গেলে কম পাবো, ওইখানে গেলে বেশি পাবো, ওই কাজ করলে কম পাবো, ওই কাজ করলে বেশি পাবো, এভরিথিং ইজ ক্যালকুলেটেড। এমনকি সন্তানরা তাদের পিতা মাতাকেও আদর করে, ভালো কি সম্পদের ক্যালকুলেশনে, বেশি আদর করলে বেশি সম্পদ পাবো। এমনকি পিতা মাতাও তাদের সন্তানদের মধ্যে তাকেই বেশি ভালোবাসে যে টাকা পয়সা একটু বেশি দেয়। বর্তমানে কথা বলছি, আমরা দিনদার যারা তাদের কথা বলছি না, দিনদার যারা তাদের কথা বলছি না। এরকম একটা এভরিথিং ইজ ক্যালকুলেটেড এগেনস্ট মানি। আর ওরা তো বলে মানি ইজ, টাইম ইজ মানি, লাইফ ইজ মানি, মানি ইজ দ্য সেকেন্ড গড। টাকাই তো একমাত্র আমাদের। ওরা তো এর জন্য বেঁচে থাকে, ওরা তো এর জন্য বেঁচে থাকে। মানুষ তো তাদের অর্থের জন্যে, তারা তো তাদের ইজ্জত বিক্রি করে দিচ্ছে না, সে তো বুঝেই না। ইজ্জত পুরুষরা বিক্রি করছে, আত্মসমর্পণ করছে মানুষের সামনে সেজদার মতো করে লুটিয়ে থাকতে। এই যে তাদের আত্মসম্মান বা মর্যাদাকে তারা নষ্ট করে দিচ্ছে, কিসের জন্যে? অর্থের জন্য। আল্লাহ তাআলা বলছেন রিয়েল অর্থ
এর দিক থেকে ফাইন্যান্সিয়াল লস তো হলো তুমি যদি দিন না বুঝো, তাহলে তোমার মূল ফাইন্যান্সিয়াল লস, মূল লস সেটা ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশনের লস। কারণ আপনি ব্যবসায়ে লাভবান হয়েছেন কি হন না, এটা তো দিন শেষে আপনি বুঝবেন। সারাদিন বিক্রি করছেন, আপনি তো খুবই খুশি। এরপরে দেখা গেল যে যখন আপনি হিসাব টানলেন, হিসাব টানে দেখেন মাল কিনছেন 50,000 টাকার, কিন্তু বেচা মাত্র 40,000 টাকা তুলেছেন। সারাদিন বিক্রি করেছেন, তাতে কি আপনি লাভবান হলেন নাকি? লুজার। কোনো সময় পণ্য বিক্রি করে লস হয় বেশি। যেমন আপনি একটা পণ্য বিক্রি করলে 1 টাকা লস হবে, তাহলে 1000 পণ্য বিক্রি করলে আপনার লাভ হবে না লস হবে বেশি? বুঝেন না কথা? একটা পণ্য বিক্রি করলে 1 টাকা লস হবে, 1000 পণ্য বিক্রি করলে কি লাভ হবে না লস হবে বেশি? লস হবে বেশি। 1000 পণ্য 1000 টাকা লস হবে, তাহলে লস আরো বেশি। তো এখানে এসে লোকের লস বেশি। এর আলটিমেট ক্যালকুলেশন গিয়ে দেখবে যে দে হ্যাভ লস্ট এভরিথিং। সব কিছু তাদের লস। তাদের যত ইনভেস্টমেন্ট ছিল, তারা যত ব্যবসা বাণিজ্য করছে, পোলাপাইনের পেছনে খরচ করছে, বাড়ি গাড়ি করছে, স্ত্রীর পেছনে খরচ করছে, স্বামীর পেছনে খরচ করছে, বাবা মার পেছনে খরচ করছে, ভাই বোনের পেছনে খরচ করেছে, তারা স্পেন্ড করেছে তাদের বন্ধু বান্ধব নিয়ে উড়াধুরা, সব মিলে এগুলো তারা মনে করছে সর্ট অফ ইনভেস্টমেন্ট। কিন্তু ইন দ্য মেইন টাইম, in the ultimate analysis and long run, when it will be finally calculated, the result will be published and their destiny will be declared, তখন তারা দেখবে কি আসে তো লস, এভরিথিং ইজ লস। আল্লাহ তাআলা এই জন্য বললেন উলাইকাল্লাযিনা খাসিরু আনফুসাহুম, ওদের নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, ওদের নিজেদের ফাইন্যান্সিয়াল লস তারা করেছে। এবং কি এরপরে তো ফি জাহান্নামা খালিদুন, জাহান্নামে তো তারা খুলুদ। আচ্ছা খুলুদ মানে কি? জাহান্নামে থাকবে মানে কি? কতদিন? হ্যাঁ, কয় বছর? চিরস্থায়ী মানে কি? হ্যাঁ, 1000 বছর, 1 লক্ষ বছর, 1 কোটি বছর, 1 বিলিয়ন বছর, 1 ট্রিলিয়ন বছর। হ্যাঁ, এরা তো খুলুদ। এবং কখন এই ঘটনাটা ঘটবে দেখেন তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? তালফাহু উজুহাহুমুন নার অহুম ফিহা কালিহুন। আরও ভয়াবহ কথা, প্রত্যেকটা আয়াত শরীরকে আপনার শিহরিত করে উঠবে। তালফাহু উজুহাহুম, তাদের চেহারাগুলো কি দূরে ধরেন 100 বা 1000 মাইল দূরে আগুন জ্বলতেছে। 1000 মাইল দূরে কি আগুন জ্বলছে। ওই আগুনের, ওটা কিন্তু জাহান্নামের আগুন, ওই আগুনের হিটে এখানেই তার কি মুখ, এর চামড়া, এগুলো সব পুড়ে এখান থেকে কি ঝরে 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 পুজ হয়ে এখান থেকে পড়তেছে। 1000 মাইল দূরে কিন্তু আগুন। ওই আগুন তার তালফাউ উজুহাহুমুন নার, ও কিন্তু আগুনে জ্বলতেছে না এখনো, ওইখান থেকে আগুন আসতেছে। ওই আগুনের যে ফুলকি অথবা ওই আগুনের যে উষ্ণতা, গরম, অনেক দূরে দেখবেন আগুন, আপনি সামনে অতটুকু যান নাই, তার আগে আপনি দেখবেন ওই আগুনের যে আসতেছে, মানে ভাপ আসতেছে, এই ভাপে আপনি দেখবেন এগুলো পড়ে যাচ্ছে, শরীর চামড়া পড়ে যাচ্ছে। ওই রকম 1000 মাইল দূরের আগুন, তালফা উজুহাহুমুন নার। এবং অহুম ফিহা কালিহুন, সেখানে তারা পুড়ে ছাই হয়ে যাবে, এখনো কিন্তু আগুনে যায় নাই। ওইখানে ফেরেশতারা বলবে আলাম তাকুন আরদু আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন। আল্লাহর আয়াতগুলো তোমাদের, ফেরেশতারা অবাক হয়ে বলবে যে কি ব্যাপার, তোমরা জাহান্নামে কেন? ফেরেশতারা অবাক হয়ে বলবে ওয়াকিলা লাহুম, এবং তাদেরকে বলা হবে, অথবা সূরাতুজ জুমারে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, জাহান্নামের দারোয়ানরা তাদেরকে বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। তোমরা জাহান্নামে কেন? তোমাদের কাছে কি কোনো নবী যায় নাই? তোমাদের কাছে কি কোনো আলেমরা যায় নাই? তোমাদের কাছে কি কেউ কোরআনের কথা বলেনি, হাদিসের কথা বলেনি, জাহান্নামের কথা কেউ তোমাদেরকে কয় নাই? অবাক হয়ে যায় ফেরেশতারা, কি ব্যাপার, এরা এগুলো আগুনে জ্বলছে কেন? এরা কেন আগুনে আসছে? এগুলো পাগল নাকি? এগুলো কেন আগুনে জ্বলছে? এগুলো কেন আগুনে আসলো? এরা কেন জাহান্নামে আসলো? এবং ফেরেশতারা অবাক হয়ে বলবে ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম ইস্তিফহামিয়া, তোমাদের কাছে কি আলাম ইয়াতিকুম, তোমাদের কাছে কি আসেনি রসুলুম মিনকুম, তোমাদের মধ্যকারী, তোমাদেরই, যাদেরকে তোমরা চিনতে জানতে, এই লোকগুলো ট্রাস্টওয়ার্দি, এগুলো তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে নাই, এগুলো সমাজের সবচেয়ে চরিত্রবান মানুষ, সবচেয়ে ভালো মানুষ, এগুলো মানুষের কল্যাণ ছাড়া কোনো কথা বলে না,
এগুলো সমাজের বিত্তশালী ব্যবসায়ী মানুষ না যে অমুকের টাকা খাবলা দিয়ে নেবে, অমুকের জোর করে দখল করবে। এগুলো পোল্টিবাজ না, এগুলো সবসময় একই কথা বলে গেছে। এদের দিন রাত কেবল বক্তব্য একটাই ছিল। এরকম লোকেরা কি তোমাদের কাছে যায় নাই? এবং তোমাদের কি বলে নাই আজকে এরকম একটা দিন তোমাদের সামনে আসবে? বলে নেই? কলু ভালা, তখন তো কোনো উপায় নেই, তখন সে বিরোধী সেদিন সব স্বীকার করবে। সেদিন কেউ কোনো কিছু অস্বীকার করবে না। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, তারা বলবে আহারে আমরা দুর্ভাগা, আমাদের জন্য আল্লাহর বক্তব্য সঠিক হয়েছে। লাস্ট এটা আমি বলি, এটা অনেক লম্বা আলোচনা ছিল, আমি সেখানে বসে রেখে আর কথা বলতে চাই না। যেটা বলছি তা হলো যে তারা বলছিল, তাদেরকে বলা হবে তোমাদের সামনে কি আমার আয়াতগুলো পাঠ করা হয় নাই? আল্লাহ বলবেন, অথবা আল্লাহর পক্ষ থেকে বলা হবে হ্যাঁ পাঠ করা হয়েছিল, কিন্তু ফাকুনতুম বিহা তুকাযযিবুন, তোমরা ওগুলোকে বিশ্বাস করো নাই। ক্বালু, তারা বলবে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন, তারা বলবে আল্লাহ আমাদের কিচ্ছু বলার নাই, দুর্ভাগ্য আমাদের কিচ্ছু বলার নাই, আমাদের জন্য দুর্ভাগ্য। ওয়া কুন্না কওমান দাল্লিন, আমরা আসলে পথভ্রষ্ট ছিলাম, আমাদের কিছুই বলার নাই। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, আগেই বলছি, সব কিছু স্বীকার করবে। আল্লাহ আখরিজনা মিনহা, একটু জাহান্নাম থেকে রক্ষা করেন না, বাঁচান না। ফাইন উদনা ফাইন্না যালিমুন, একটু দুনিয়ায় পাঠান, এরপর আমরা এখন থেকে ভালো কাজ করব। যদি আবার খারাপ কাজ করি তাহলে তো জুলুম। আবারও আগেই বলছি কিন্তু ফাইন্না কুন্না যালিমিন, এখানেও আবারও একই কথা বলছে, তাহলে আমরা ইন্না যালিমুন ফাইন্না যালিমুন, তাহলে আমরা জুলুমবাজ হিসেবে আবার জাহান্নামে আসবো। ক্বালা, তখন আল্লাহ তাআলা বলবেন ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, অথবা আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। ইখসাউ মানে কি জানেন? খাসা, যেমন সূরাতু আল মুলকে আপনি দেখেছেন, সূরাতুল মুলকে আছে যে সুম্মা যে তারপরে তোমার আল বাসারা কাররাতান ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআউ ওয়া হুয়া হাসির, তারপরে তুমি আবার দ্বিতীয়বার তোমার চোখ ওইখানে তুমি ফেরাও। ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন, এটা হলো খাসিআন। তাখসাউ ইকসাউ, খাসিয়ার মানে লাঞ্ছিত অপমানিত অবস্থায় থাকা, তার মানে ইকসাউ পিয়া তুমি এখানে লাঞ্ছিত অপমানিত অবস্থায় তুমি এখানে থাকো। ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলা যাবে না। এখন প্রশ্ন হলো, এই যে এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর শাস্ত্রগুলোতে বলা হয়েছে যে এই তারা জাহান্নামীরা কিন্তু তারা কেবল চাইতে থাকবে, বলতে থাকবে আল্লাহ বাঁচাও, আল্লাহ রক্ষা করো, আল্লাহ আযাব কমাও, আল্লাহ আমাদেরকে দুনিয়া পাঠাও, আল্লাহ একদিনের জন্য একটু আমাদেরকে রেস্ট দাও। 100 বছর পর, আরেক বর্ণনা আছে 1000 বছর পর, ভালো করে শুনুন, 1000 বছর পর ফেরেশতারা বলবে ইকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, এখানে তুমি এই অসম্মানিত অবস্থায়, আজকের দুনিয়াতে কে প্রধানমন্ত্রী, কে প্রেসিডেন্ট, কে কত বড় ক্ষমতাবান, কে কত বড় শক্তিশালী, কার পেছনে কত লোক ঘুরে, কার কত বডিগার্ড আছে, কার কত অস্ত্র শস্ত্র আছে, কার কত সম্পদ আছে, কার কত সম্মান আছে, কার কত আত্মমর্যাদা আছে, কার কত অহংকার আছে, কার কত ডিগ্রি আছে, কে কত সুন্দর, কার চেহারাগুলো কতটা তুলতুলে, কে কত বডি লোশন ব্যবহার করে, কে কত পারফিউম ব্যবহার করে, কে কত দামি গাড়িতে চলে, কে কত হাই এসিতে চলে, তার থাকার জায়গাগুলো কতটা কিউট, কতটা লাক্সারিয়াস, কতটা কমফোর্টেবল, কত দামি। আপনারা দেখেছেন যে আমাদের পাশের দেশে এরকম বহুত লোক আছে, টয়লেটগুলোতে সব স্বর্ণ দিয়ে টয়লেট বানাইছে, দেখেছেন না? সব টয়লেট স্বর্ণ দিয়ে, এমনকি তাদের যে বিছানা যেগুলো, এগুলো স্বর্ণ দিয়ে বানায় না, কারণ বিছানা স্বর্ণ হলো এত কম দামি জিনিস, টয়লেট শত শত টয়লেট বানিয়ে রাখছে স্বর্ণ দিয়ে। এত দামি জীবনযাপন যারা করেছে সেই সকল ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলা হবে তুমি আজকে লাঞ্ছিত, অপমানিত, ধিক্কৃত, ঘৃণিত অবস্থায় তুমি এখানে থাকো। কবে বলা হবে? 1000 বছর পরে একবার। আচ্ছা 1000, আপনারা জানেন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। এই হাফেজ সাহেবরা বলো না কেন ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। দুনিয়ার 1000 বছর, আখিরাতের কয়দিন? একদিন। দুনিয়ার 1000 বছর, আখিরাতের একদিন। তাহলে 1000 বছর পর যদি আল্লাহ বলেন, তাহলে দুনিয়ার তুলনায় কত বছর পর? 10 লক্ষ বছর পর একবার বলা হবে চুপ, কোনো কথা নাই। কত বছর পর? 10 লক্ষ বছর পর। চিন্তা করে দেখেন তো সেই জায়গাটার কথা, কত ভয়াবহ একটা জায়গা হতে পারে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে জান্নাতি জীবনযাপন করার তৌফিক দান করুন। এবং জাহান্নামের যে ভয়াবহতা কোরআনে আছে, কোরআনে তো জাহান্নামের আলোচনা পিলে চমকানো আলোচনা। এখন আমরা না বুঝি আরবি, না পড়ি কোরআন, অথবা না বুঝি কোরআনের মর্মার্থ, সে কারণে আমরা বুঝিও না আখিরাত নিয়ে বা জাহান্নাম নিয়ে আমাদের চিন্তাও নাই। জাহান্নাম নিয়ে আমাদের চিন্তাও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোরআনে জাহান্নামের আয়াত পড়ে কাঁদতেন। তো তিনি কোরআনের আয়াত পড়ে কেন কাঁদতেন? তিনি তো জান্নাতের শ্রেষ্ঠতম জায়গায়। আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা আসা রব্বুকা আন ইয়াবআসাকা মাকামান মাহমুদা। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রব্বুকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদ, যেটা একমাত্র তার জন্য প্রযোজ্য, আর কার জন্য না। সেই আল্লাহ সুবহানাহু, সেই আল্লাহর রাসূল যদি কাঁদেন, তাহলে আমাদের কি করা উচিত? প্রিয় ভাইয়েরা, সম্মানিত বোনেরা, কোরআনের কাছে আসুন। সেইকের এই আয়োজনটা, আমি তো কোরআনে প্রেমিক মানুষ, সোজা কথা। মানে আমি কোরআন প্রেমিক মানুষ মানে তার মানে আমি হাদিস ভালোবাসি না, এই কথাটা এরকম না। কিন্তু আমি কোরআনকে প্রচণ্ড ভালোবাসি। এটা আমি বলে বোঝাতে পারবো না কত ভালোবাসি। কোরআনের আয়াতগুলো আমাকে একেবারে চুম্বকের মতো আঁকড়ে ধরে। তো সেই কারণে উনিও কোরআনকে প্রচণ্ড ভালোবাসেন এবং এই কারণে বলেন আপনি এসে একটু কোরআনে আলোচনা করবেন। আর কোরআন যে জিনিস, বিশ্বাস করেন, আপনি কোরআনের শেখে কি শুধু বলতে পারবে, কোরআনকে আপনি ধৈরা দেখেন, আপনারে পরশ পাথর বানিয়ে দেবে। কোরআন কার কথা? কোরআন কার কথা? আল্লাহর কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্রষ্টার কথা মনে রাখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্রষ্টার কথা। ফালা ওয়া রাব্বিকা, ফালা ওয়া রাব্বিক, আপনার রবের কসম। আল্লাহ তার রাসূলকে বলেছেন রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথা এটা। তাহলে কেমন ভারী হতে পারে, কেমন মর্যাদাবান হতে পারে, এবং কতটা এটার আভিজাত্য থাকতে পারে, এটার এলিট স্ট্যাটাসটা, লেভেলটা কি, সেই এটা পড়তে হবে। অনুবাদ পড়েন, আরবি পড়েন। সে কিন্তু এখানে কোরআনিক আরবিকের শুরু করেছিল ক্লাস। তো এগুলো আপনাদের করতে হবে। আলটিমেটলি এটা করে আপনি দেখেন, যত সময় এখানে কাটাবেন, আজকে ওই যে দিন মোহাম্মদ পিছনে আছে, জিজ্ঞেস করেন যে আজকে আমরা কখন থেকে কাজ শুরু করছি এবং কখন আমরা গতকাল রাতে কাজ শেষ করছি। কিন্তু এই বরকত কোত্থেকে আসে? এটা কেবল কোরআন, আর কিচ্ছু না। আজকে আমরা যখন বাসায় যাবো তখন কয়টা বাজে আমরা জানি না এখনও। সেটা এখন গিয়ে আমরা একটা ক্লাস নেওয়ার পরে একটু কাজ করব, তারপরে ক্যালকুলেশন করব কখন বাসায় যাব। আবার আগামীকাল ঠিক 8টায়, 8:30 আবার এই কোরআনের এই ক্লাস আছে। এরপর তো আসে সারাদিন। তো কোরআন আপনাকে সত্যিকার অর্থে জীবিত রাখবে। কারণ কোরআন এসছে কী করে জন্য? লিতুনজিরা মান কানা হাইয়া ওয়া ইয়াহিক্কাল কাউলু আলাল কাফিরিন। লিতুনজিরা মান কানা হাইয়া, কোরআন তো মানুষকে জীবিত করে। এবং এই কারণে আল্লাহ তাআলা কোরআনের উদাহরণ দিয়েছেন আসমান থেকে আগত মেঘের মতো। মেঘ যেমনিভাবে মানুষকে কী করে? মৃত জমিনকে জীবিত করে, তেমনিভাবে কোরআন মৃত প্রাণকে জীবিত করে। ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবালু আও কুত্তিআত বিহিল আরদু আও কুল্লিমা বিহিল মাউতা বাল লিল্লাহিল আমরু জামিআ। মৃতকে জীবিত করে দিতে পারে কোরআন। জাযাকুমুল্লাহ খায়র শেখ, আপনাকে অনেক ধন্যবাদ। আর অনেক বেশি সময় নিতে পারলে ভালো লাগতো, কিন্তু এখানে লোক আনতে হবে আপনাদেরকে। আমরাও দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ, আরও